ক্ষমা করবে? যদি বলে হুকুকুল্লাহ, আল্লাহর হক আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে, আর হুকুকুল ইবাদ বান্দার অধিকার, বান্দার হক বান্দা যতক্ষণ ক্ষমা না করে আল্লাহ চাইলেও পারবে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ কোন কওমকে, কোন জাতিকে, কোন বান্দাকে, কোন বান্দিকে আমি আল্লাহ পরিবর্তন করি না, পরিবর্তন করব না, পরিবর্তন করি না এবং করব না। কতক্ষণ পর্যন্ত? আল্লাহ তাআলা বলেন মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আমার ওই বান্দা, ওই কওম, ওই জাতি যতক্ষণ নিজের পরিবর্তনের ইচ্ছা না করবে আমি আল্লাহ তারে পরিবর্তন করি না। তাহলে আগে নিজের ইচ্ছা রাখতে হবে তো বাবাজি, যে আল্লাহ আমি ভালো হব, আমি ভালো হব, আমি নেককার হব, আমি এতদিন নামাজ পড়িনি আজ থেকে নামাজ ছাড়বো না, আমি এতদিন নবীর সুন্নতের আদর্শ মালাটা গলায় লাগাই না, আজকে জলসা শোনার পর থেকে আর নবীর সুন্নতের দাড়িতে কোনোদিন ফুল লাগাবো না ইনশাআল্লাহ। বলেন কি দরকার? লজ্জা লাগে? দাড়ি লাগলে প্রেম করতে খুব জ্বালা, তাই না? কি গো, দাড়ি রাখলে, টুপি পরলে, লম্বা জামা পরলে প্রেম করতে পারবে? লজ্জা লাগবে তো? এই দুনিয়াতে তোমার প্রেম ভালোবাসা দুনিয়াতেই শেষ। কুল্লু মান আলাইহা ফান, সারা সবকিছু দুনিয়াতেই শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন শুধু আমার অস্তিত্ব ছাড়া সবকিছু ধ্বংস হয়ে যাবে। কিসের প্রেম, কিসের ভালোবাসা? ভালো যদি বাঁচতেই হয় তো কাকে বাঁচতে হবে? আল্লাহকে ভালোবাসতে হবে। নবীর মাধ্যমে, কার মাধ্যমে বলেন? নবীজির মাধ্যমে আল্লাহকে চিনতে হবে। শুধু আল্লাহকে ভালোবাসি আর নবীর সুন্নতের দাড়ি রাখবো না, নবীর সুন্নতের আদর্শ মানবো না, তাহলে আল্লাহ নারাজ হবে নাকি খুশি হবে? নারাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূন, দেখেন আল্লাহ তার নবীকে কত ভালোবাসেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, 29 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল কলাম, প্রথম আয়াত থেকে শুরু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুন, এই নুন এটা একটা মাত্র অক্ষর, অনলি ওয়ান লেটার। এই অক্ষরের অর্থ পৃথিবীর কোন মুহাদ্দিস, পৃথিবীর কোন মুফাসসির, পৃথিবীর কোন পীর, পৃথিবীর কোন ওলি, পৃথিবীর কোন সাহাবী, পৃথিবীর কোন তাবিঈ, তাবিঈ এই এক একটা অক্ষরের অর্থ উদ্ঘাটন করতে পারে না। কিন্তু আল্লাহ যেহেতু নবীর উপরে কোরআন নাযিল করেছেন, এর একটা অর্থ আছে না নাই? কথা বুঝতে পারছেন না? আছে না নাই? আপনাদের অসমীয় ভাষায় বা ইংরেজিতে বলি, যদি বলি আই, আই ইংরেজিতে আই জানেন তো? হ্যাঁ, HIJKL, আই আছে না? আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনি হায়ার এডুকেটেড পারসন, খুব শিক্ষিত মানুষ, যদি বলি আয়ের অর্থ কি, এটা অনলি ওয়ান লেটার, একটা মাত্র শুধু অক্ষর, শুধুমাত্র আয়ের অক্ষর কেউ মানে অর্থ কেউ করতে পারবে? জোরে বলেন। ওই সরে আ, সরে আ বলেন তো আপনারা। তো এক একটা অক্ষর, রস্যিকার, দীর্ঘিকার, এক একটা অক্ষরের অর্থ পৃথিবীর কেউ করতে পারবে। কিন্তু সরে আ বলেন, আর তারপরে যদি একটা ম জুড়ে দেওয়া হয়, আকার আর ম দুটো মিলে কি হয় বলেন না? আম। তাহলে একটা অক্ষরের অর্থ বলা যায় না, কিন্তু দুটো অক্ষর মিললে একটা অর্থ হলো না? হলো না? আ আর ম দুটো মিলে গেলে হয় আম। শুধু ম আছে, কোনো অর্থ নাই, ওর পাশে একটা আকার জুড়ে দেন, ম আকারে মা, অর্থ হলো না? হলো না? জোরে বলেন। তো এক একটা অক্ষরের অর্থ হয় না, যখন তার সাথে দ্বিতীয় অক্ষর সংযোজন করা হয়, দ্বিতীয় অক্ষরকে জোড়া হয়, তখন তার একটা অর্থ আমরা বুঝতে পারি। কিন্তু আল্লাহ তাআলা যে সূরা শুধু নুন বললেন, নুন মানে বাংলায় দন্তন্য, বাংলায় কি গো? দন্তন্য, ইংরেজিতে এন, আর আরবিতে হলো নুন। কি অর্থ? অথচ আল্লাহ রাব্বুল আলামিন হুরুফে মুকাত্তাআতের মাধ্যমে কোরআন মাজিদে বহু সূরা আল্লাহ তাআলা শুরু করেছে। কোরআন মাজিদ খুলবেন, সূরাতুল ফাতিহা প্রথম পাবেন, তারপরে পাবেন আছে সূরাটার নাম কি?
সূরাতুল ফাতিহার পরে কোন সূরা গো? সূরাতুল বাকারা, বড় সূরা। সূরাতুল বাকারা শুরু করেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিম কটা অক্ষর আছে সকলে বলেন? জি। যেহেতু অক্ষর দিয়ে আল্লাহ সূরা শুরু করেছেন আর আল্লাহর সাথে কোরআন নাজিলের মাধ্যমে নবীর কথা হচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের সাথে কথা বলছেন অক্ষরের মাধ্যমে, সংকেতের মাধ্যমে, সাংকেতিক চিহ্নের মাধ্যমে। অঙ্কের যে সূত্র পাওয়া যায়, সূত্র মুখস্থ না থাকলে অঙ্ক করা যায় না। আল্লাহ সূত্রের মাধ্যমে কথা বলছেন, এই অর্থ আল্লাহ কাউকে প্রকাশ করেন, নিজরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে কোরআনে বিভিন্ন সূরা দিয়েছেন। 16 নম্বর পারা আল্লাহ তাআলা বলেন তাহা, দুটা মাত্র অক্ষর তাহা। আবার আল্লাহ তাআলা বলেন কাফ হা ইয়া আইন সাদ, পাঁচটা অক্ষর দ্বারা আল্লাহ তাআলা সূরা শুরু করেছেন। আবার আল্লাহ তাআলা বলেন হা মিম আইন সিন কফ, এখানেও পাঁচটা অক্ষর দ্বারা আল্লাহ সূরা শুরু করেছেন। আবার দেখেন আপনারা সূরা ইয়াসিন পড়েন না? পড়েন না? ইয়া সিন দুটো অক্ষর, ইয়া সিন। সূরা ইউসুফ দেখেন আলিফ লাম রা তিনটে অক্ষর। তাহলে আমার আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন আমি এমন কিছু সৃষ্টি করিনি, এমন কিছু তৈরি করিনি যার কোনো অর্থ নাই। হাদা বাতিলা, আমি এমন কিছু সৃষ্টি করিনি যার কোনো অর্থ নাই। আমি যা সৃষ্টি করেছি সব অর্থবহুল, জোরে বলেন সুবহানাল্লাহ। নিঃসন্দেহে অক্ষরের অর্থ আছে। আপনাদের একটি উদাহরণ দিলে বুঝবেন। এই অক্ষরগুলোর সঙ্গে মাধ্যমে সম্পর্ক জড়িত আল্লাহর হাবিবের। ও মুসলমান বাবাজি, 1000 মানুষের ভিড়ে একটা মাসুক বসে আছে, মাসুক দাঁড়িয়ে আছে, গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে, বয়ফ্রেন্ডটা 1000 মানুষের ভিড়ের বাইরে থেকে শুধু একটা ইশারা দেয়, চোখের একটা পাতার ইশারা দেয়। 1000 মানুষ না বুঝলেও ওর গার্লফ্রেন্ড বোঝে না। কি গো, বোঝে না বাবাজি? অনেক তো ওই মনে করেন শেষে বসে আছে ওর বয়ফ্রেন্ড, আর এখান থেকে ওর গার্লফ্রেন্ড একটা ইশারা দিল, হালকা একটা ইশারা। ওর ইশারা ইঙ্গিতের অর্থ কেউ না বুঝলেও ওরা দুজন বুঝছে না। এটাই হলো অন্তরের টান। এটা কিসের টান? অন্তরের টান। এই নেটওয়ার্কিং সিস্টেম সংযোজন হয়েছে অন্তর টু অন্তর, কল টু কল, অন্তরের সাথে সম্পর্ক। কেউ বুঝবে না, অন্তর থেকে ভালোবাসা বুঝে নিয়েছে। ও আমাকে ইশারা দিয়ে এটা বোঝাতে চাচ্ছে। আমার আল্লাহ তার রাসূলকে অন্তর দিয়ে ভালোবাসে না? জোরে বলেন না। অন্তর দিয়ে ভালোবাসে না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মূসাকে ডেকে বললেন কালিমুল্লাহ, আল্লাহ কত। ঈসা নবীর উপাধি দিলেন রূহুল্লাহ, আল্লাহর রূহ। আদম নবীকে আল্লাহ তাআলা বলেন সফিউল্লাহ, আল্লাহর তলবার। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা বললেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আমার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বললেন হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আর আমার দয়ার নবী হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। দুই বন্ধুর ভিতরে তফাৎ আছে না নাই? ক্লাসে বহু ছেলে পড়ে একসাথে, ক্লাস ফ্রেন্ড আছে, বেস্ট ফ্রেন্ড হয়, ক্লোজ ফ্রেন্ডও। আচ্ছা, এই অর্থগুলো বুঝতে পারছেন? ক্লাস ফ্রেন্ড মানে ক্লাসে সবাই পড়ি, আমরা ক্লাসমেট বা ক্লাস ফ্রেন্ড, আমরা ক্লাসে পড়ি, তাই আমরা সাধারণ কমন ফ্রেন্ড, সাধারণ বন্ধু। কিন্তু এর ভিতরে কিছু বেস্ট ফ্রেন্ড থাকে না? জোরে বলেন, থাকে না? আবার কিছু থাকে ক্লোজ ফ্রেন্ড, মানে অন্তরঙ্গ বন্ধু, যার সাথে অন্তরের সব কথা উজাড় করে বলা যায়, সব কথোপকথন শেয়ার করা যায়। এই মনের ভিতরের কথা সবার সাথে কি বলা যাবে? জোরে বলেন। খালিল মানে হলো বন্ধু, আনিস মানে হলো বন্ধু আরবিতে, ওলি মানে হলো বন্ধু, আর হাবিব মানে হলো বন্ধু। ডিকশনারি খুলে দেখবেন, খালিল মানে হলো কমন ফ্রেন্ড, সাধারণ বন্ধু, আর হাবিব মানে হলো অন্তরঙ্গ বন্ধু। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। বাবারে, আসামের মানুষের আওয়াজ দেয়।
চপ মুড়ি দেবো খেতে। হ্যাঁ, চপ বোঝেন? চপ, আলুর চপ খুব টেস্টি, তেলে ভাজা। কোরআনের তাফসীর করছে, আওয়াজ দেখেন। শুধু বৃদ্ধ বাবাজিরা চুপ থাকবেন, জওয়ান যারা আমার মতো আছেন আওয়াজ দেন নারায়ে তাকবীর। দেখি জওয়ানদের গলার পাওয়ার কত আছে। নারায়ে তাকবীর। তার মানে আমাদের জওয়ান আল্লাহ হলেন শুধু জওয়ানদের, বুড়োদের নয়, তাই তো বাবাজি? হ্যাঁ, স্ত্রীর সাথে ঝগড়া করার সময় কত গলার আওয়াজ ফাটাবি ফাটা, আর পার্টির ঝান্ডা ধরার সময়